অনেকগুলো ভাই বোন থাকা মানে অনেক আনন্দ, অনেক মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সব মিলিয়ে আমরা কাজিন সংখ্যা 11 জন। তো যখন আমরা সবাই একসাথে হই অনেক মজা করি। আজকে আমরা 9 জন কাজিন একসাথে হয়েছি আর একসাথে হয়েই ভাবলাম যে কোথাও বেড়াতে যাব। আমাদের ইচ্ছা ছিল কমলা বাগানে যাব। তো আব্বু বলল ওখানে যেতে যেতে রাত হয়ে যাবে, কাছে একটা ড্রাগন ফলের বাগান আছে, ওখানে ঘুরে আসো। তো আব্বুর কথা মতো কমলা বাগানে না গিয়ে ড্রাগন ফলের বাগান দেখার জন্য রওনা দিলাম। আসলে দুধের স্বাদ ঘুলে মেটানো, এরকমই ব্যাপারটা। দুই পাশে বন আর সবুজ গাছপালা দেখতে দেখতে ফাইনালি আমরা ড্রাগন ফলের বাগানে চলে আসলাম। কিন্তু এসে তো সবাই হতাশ, এখানে ড্রাগন ফল তো দূরের কথা, একটা ফুলও ছিল না। আসলে আমরাই মনে হয় ভুল টাইমে চলে এসেছি। আরও কিছুদিন পর আসলে হয়তো ড্রাগন ফল দেখতে পাবো। ড্রাগন ফলের গাছগুলি কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল। তো আমরা অটোওয়ালা আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে এখানে আশেপাশে কি দেখার মতো আরও কিছু আছে কি না। উনি বললেন যে সামনে একটা ব্রিজ আছে, ওখানে গেলে দাঁড়ালে আপনাদের ভালো লাগতে পারেন, যে চলেন নিয়ে যাই। অটোওয়ালা আঙ্কেলের কথা মতো আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। যতই সামনে যাচ্ছি ততই কিন্তু বন জঙ্গল বেড়ে যাচ্ছিল। খুবই শান্ত আর নিরিবিলি পরিবেশ। যদিও আমি গ্রামে থাকি কিন্তু এভাবে এত ভেতর সাইডে কখনো আসা হয়নি। তো ফাইনালি আমরা ব্রিজটার কাছে পৌঁছে গেলাম। জায়গাটা কিন্তু আসলেই দেখতে সুন্দর ছিল। এখানে এসে তো খুবই ভালো লাগছিল, কারণ যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ঘরবাড়িও তেমন একটা দেখা যাচ্ছিল না, ধানের ক্ষেত আর দূরে গাছগাছালি। এখানে একটা ছোট খালের মতো ছিল, এটা মনে হয় যে বর্ষাকালে পানিতে ভরে যায়। এই খালটার নাম কি আমি জানি না, তবে এখানে দাঁড়িয়ে আসলেই ভালো লাগছিল। সবাই যার যার মতো ছবি তুলছিল, আমিও ভিডিও করছিলাম। আর এদিকে একটা গরু এসে আমার দিকে তেড়ে আসলো। তো এটা দেখে তো ওরা সবাই হাসাহাসি করছে। জানি না ক্যামেরাতে কেমন লাগছে, কিন্তু এইখানকার যে দৃশ্য সেটা সত্যিই খুব সুন্দর ছিল। আমার চোখ মন দুইটাই জুড়িয়ে গিয়েছে। আমার তো ইচ্ছে করছিল দূরে ওই বনে ছুটে যেতে। আমাদের দেশের গ্রামগুলো কিন্তু অনেক সুন্দর। যারা শহরে থাকে তারা কিন্তু এরকম পরিবেশ আসলেই পায় না। আর শহরে থেকে কি বলবো, আমি গ্রামে থেকেও তো এত ভেতর সাইডে কখনো আসি নাই। তো আজকে আমার খুবই ভালো লাগছিল, খুব ভালো একটা সময় কাটছিল এখানে। বেশ কিছু সময় এখানে থাকার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর পথে একটা বাজার পড়লো, এই বাজারটার নাম হচ্ছে তালচালা বাজার। এই বাজারে নাকি একজন চাচা খুব ভালো পেঁয়াজু বানায়, তাই আমরা পেঁয়াজু খাওয়ার জন্য এখানে নেমে পড়লাম। আমরা নেমেই দেখি অলরেডি চাচা পেঁয়াজু ভাজতে শুরু করে দিয়েছে। এই ফাঁকে আমি বাজারটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে বাজারটা খুব বেশি বড় নয়, অন্য 10টা নর্মাল গ্রামের বাজারের মতোই। দোকানপাটগুলো বেশিরভাগ বন্ধ ছিল। মেবি হাটবারে বাজারটা জমজমাট হয়। তো এইভাবে আমরা সবাই বসে বসে পেঁয়াজু ভাজা দেখছিলাম আর চাচার সাথে গল্প করছিলাম। এক নজরে পুরো বাজারটা দেখতে আসলে এরকম। মেবি এখানে হাটবারেই জমজমাট হয় আর সবগুলো দোকানই বন্ধ। তো আমরা হেঁটে সময় পার করছিলাম, কারণ পেঁয়াজুগুলো ভাজতে আর একটু সময় লাগবে। তো এইদিকে চাচা দেখেন কি দক্ষ হাতে পেঁয়াজু ছাড়ছে তেলের মধ্যে। উনি মনে হয় অনেক দিন ধরেই পেঁয়াজু বানায়। ওনার পেঁয়াজুগুলো কিন্তু খেতে আসলেই অনেক মজার ছিল। আর এদিকে আমাদের জন্য পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে। আর এই পেঁয়াজুগুলো ভাজতে যেহেতু আরও দেরি লাগবে, তো আমরা বললাম যে আমাদের পেঁয়াজুগুলো চাচা দিয়ে দেন, আমরা রাস্তায় যেতে যেতে খাবো। চাচার এই পেঁয়াজুগুলো ভাজা হলেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। চাচা খুব যত্ন সহকারে পেঁয়াজুগুলো উল্টে দিচ্ছিল যেন ভেঙে না যায়। তো ফাইনালি আমরা পেঁয়াজু ভাজা হওয়ার পর এরকমভাবে পেঁয়াজু খেতে খেতে বাসায় যাচ্ছিলাম। আর আমার ভাই পাশে বাইকে ছিল, ওকেও আমরা পেঁয়াজু দিচ্ছিলাম। সবাই মিলে খুব মজা করছিলাম। আর আমার বাচ্চা দুটাও অনেক খুশি আজকে বেড়াতে যেতে পেরে। ফিরতি পথেও কিন্তু রাস্তার দুই ধারে এরকম ঘন সবুজ গাছপালা ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ আজকের দিনটা সবার সাথে খুব ভালো কেটেছে। মাঝে মাঝে সবাই মিলে বেড়াতে গেলে আসলেই মনটা ভালো হয়ে যায়। তো আমরা প্রায় চলে এসেছি বাসার কাছাকাছি। এদিকে সূর্যি মামাও কিন্তু পশ্চিম আকাশে হেলে পড়েছে। সব মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।